আসসালামু আলাইকুম। প্রোটেক হাউসের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্সের পার্ট 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলে জানেন যে আমরা গত পর্ব থেকে ডাটা এন্ট্রির লাইভ প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। সো এই পর্বে আপনারা আরও বেশ কিছু লাইভ প্রজেক্ট দেখতে পারবেন। সো লাইভ প্রজেক্টগুলো দেখলে আপনাদের সুবিধা হলো যে আপনারা একদম ক্লায়েন্টের মেসেজ থেকে শুরু করে কি প্রসেসে আমরা কাজগুলো করে থাকি সেগুলো আপনারা A to Z দেখতে পারবেন। যখন আমি নতুন ফ্রিল্যান্সিং শিখতেছিলাম তখন আমি যখন ফাইবারে দেখতাম যে মানুষ রিভিউ পাচ্ছে, কাজ করতেছে, সো তখন আমার ভিতরে একটা আগ্রহ আসতো যে এরা কিভাবে আসলে কাজগুলো করছে। সো আমার মনে হয় যে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন তারা অনেকেই এই লাইভ প্রজেক্টগুলো দেখার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন এবং এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো যারা এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা মিস না করেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওকে, সো প্রথমে আমরা আগে আমাদের কলাম হেডিংগুলো বসিয়ে নেব যে আমরা আসলে কোন কোন ইনফরমেশনগুলো আসলে কালেক্ট করব, ঠিক আছে? সো এখন যদি আমরা কালেক্ট 100 রেস্টুরেন্টস ফ্রম নিউ ইয়র্ক সিটি এটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে রেস্টুরেন্ট এটাকে আমরা আগে গুগলে সার্চ করব, কপি করে নিয়ে রেস্টুরেন্টস ইন আমরা বসাবো ইন নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে গুগল ম্যাপে অনেকগুলো ডাটা লিস্ট চলে আসবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি করব, আমরা তো আগেও দেখেছি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা একসঙ্গে সবগুলোকে কালেক্ট করে নেব। আমরা ওই ইনফরমেশনগুলোকে রাখবো যেগুলো আসলে আমাদের প্রয়োজন, ঠিক আছে? আমরা শুধুমাত্র কোম্পানির নেম থেকে, এই যে নেম থেকে আমরা সব ইনফরমেশন আস্তে আস্তে কালেক্ট করতে পারবো ম্যানুয়ালি। সো আমি শুধু কোম্পানির নেমটাকে রাখতেছি। এখানে শুধু আমি একটা পেজ থেকে ডাটা কালেক্ট করলাম, এখানে আরও 10টা নেক্সটে আপনারা ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে এবং সেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে সেখান থেকে আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন। সো আমি ফার্স্ট পেজে ডাটাটা বসিয়ে দিলাম এবং এখান থেকে যদি আমি গুগলে সার্চ করি তাহলে আপনারা এখানে দেখবেন যে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? এখানে আপনারা কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে আপনারা ওয়েবসাইট লিঙ্কটা কপি করে নিয়ে বসাতে পারেন, ঠিক আছে? দেন এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারবেন। সো গুগলে যখন আপনারা সার্চ করবেন তখন আপনারা অলরেডি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন বা সব ইনফরমেশনই আসলে আপনারা গুগল থেকেই পেয়ে যাবেন। এখানে অ্যাড্রেসও পেয়ে যাবেন। দেন এখানে আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া পেজগুলো থাকলেও এখানে আপনারা কপি লিঙ্ক অ্যাড্রেস করে আপনারা সেটাও কপি করে নিতে পারবেন, ঠিক আছে? আর বাকি থাকলো ইমেল। সো ইমেলটা আমরা ওয়েবসাইটের ভিতর থেকে কালেক্ট করতে পারবো বা ফেসবুক পেজে মোস্ট অফ দ্য টাইম আপনারা ইমেল পাবেন। যদি আমি ফেসবুক পেজে আপনাদের চেক করে দেখাই, দেখুন ফেসবুক পেজে ইমেল মোস্ট অফ দ্য টাইম থাকবে, কিন্তু এখান থেকে আপনারা ইমেল কালেক্ট করবেন না। আপনারা অবশ্যই ইমেল এক্সট্রাক্টর থেকে মানে সিলেক্ট করে দেন আপনারা ইমেলটাকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? ওকে, এখন বাকি থাকলো লিঙ্কডইন, ঠিক আছে? এখন লিঙ্কডইন কালেক্ট করার জন্য আমরা রেস্টুরেন্টের নামের সঙ্গে আমরা লিঙ্কডইন লিখে সার্চ করতে পারি। যদি লিঙ্কডইন থাকে তাদের তাহলে চলে আসবে এই যে তাদের লিঙ্কডইন, ঠিক আছে? সো লিঙ্কডইনটা আমরা এখান থেকে কপি করে নিব। যদি লিঙ্কডইন পেজ না থাকে তাহলে আমরা এটা ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখবো।
ঠিক আছে। সো এভাবে আমরা দেখুন যে খুব সুন্দরভাবে ডাটাগুলোকে রিসার্চ করে করে আমরা এখানে ইনপুট করতেছি। সো আপনারা যদি এই টাস্কটা ফুলফিল কমপ্লিট করতে পারেন, 100টা 50টা বা 100টা আপনারা করবেন, করে আপনারা নিজের এক্সপার্টিস বা নিজের প্র্যাকটিসগুলো করবেন। ঠিক আছে, মনে রাখবেন যে আপনাদের সব ডাটা যেগুলো আপনাদের পসিবল, সেই ডাটাগুলোই শুধুমাত্র আপনারা এখানে বসাবেন। যদি আপনারা ভুল ইনফরমেশন এখানে অ্যাড করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে নেক্সট আর কাজ দিবে না বা এটা একটা ফেক কাজ হিসাবে ধরবে। সো আপনারা সবসময় ট্রাই করবেন যে ভ্যালিড ইনফরমেশনগুলো সবসময় এখানে বসাতে। ঠিক আছে, এবং আপনারা এই টাস্কটা কমপ্লিট করবেন। ঠিক আছে, আমি এখানে 100টা, আপনারা এখানে 500টা না করে 100টাও করতে পারেন। ঠিক আছে, 100টার জন্য আপনারা ক্লায়েন্টের কাছে $20 চার্জ করতে পারেন। ঠিক আছে, 200টার জন্য আপনারা $40 চার্জ করতে পারেন। 500টার জন্য অবশ্যই আপনারা কিছু কম রাখবেন, যেমন $50 চার্জ করতে পারেন। সো এই ধরনের আপনারা ছোট ছোট টাস্কগুলো করে আপনারা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি। পরবর্তীতে আপনারা যখন গিগ কিভাবে বা সার্ভিসগুলো আপনারা কিভাবে আসলে মার্কেটিং করবেন বা কিভাবে গিগ আপনারা পাবলিশ করবেন সেগুলো যখন জানবেন, দেন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনারা কি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। শুরুতে আপনাদের অবশ্যই অনেক স্ট্রাগল হবে, কষ্ট করতে হবে, কিন্তু একটা সময় যখন আপনারা ইনকাম করতে পারবেন তখন আপনারা এই কাজগুলো করে আরও বেশি আনন্দ বা মজা পাবেন আর কি। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে আরেকটা লাইভ প্রজেক্ট দেখাবো যে আরেক ধরনের ডাটা এন্ট্রি টাস্ক। এটাও আসলে খুবই সিম্পল। যেমন আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করি, সবসময় আসলে ক্লায়েন্টের কাজ করা হয়। দেখুন যে এই ক্লায়েন্টে যদি আমি আপনাকে দেখাই, সে আমাকে কিছু লিঙ্ক পাঠায় এবং সেই লিঙ্কগুলো থেকে আসলে ডাটা কালেকশন করতে বলে। দেখুন যে সে আমাকে $60 কাজ দেয়, দেন $70, ঠিক আছে, $50, সো অনেক, $70, $130, সো অনেক কাজ আসলে তার সঙ্গে মোটামুটি করা হয়েছে অলরেডি। কিন্তু আপনি কাজগুলো যদি আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাই, সো আমি যদি আপনাদেরকে ডেলিভার পেজ থেকে আপনাকে দেখাই যে আমি আসলে কি ধরনের ডাটা তাকে ডেলিভার করেছিলাম। দেখুন যে নেম, ইমেল, নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড লোকেশন। ঠিক আছে, সো খুবই সিম্পল কাজ। সে আমাকে অলরেডি ডাটাগুলোর জন্য আমাকে লিঙ্ক দিয়ে দেয় যে এই লিঙ্কগুলো থেকে তার ডাটাগুলো দরকার। যেমন আমি যদি একটা লিঙ্ক আপনাদের ওপেন করে দেখাই, ওকে, সো এখানে অলরেডি দেখুন যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু প্রায় দেওয়াই আছে। সো যদি না দেওয়া থাকতো তারপরেও কিন্তু আমরা এগুলো সার্চ করে করে আমরা কালেক্ট করতে পারতাম। শুধু কোম্পানি নেম থাকলেই আমাদের সব কিছু আমরা বের করতে পারবো এখন, আশা করি যে। সো আমাদের সব ইনফরমেশন লাগবে না, তারপরেও অনেক সময় এই জায়গাগুলোতে ইনফরমেশন দেওয়া থাকবে, আপনাদের জন্য কাজ আরও অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আপনারা দেখুন যে এখানে নেম দেওয়াই রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, এখানে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক, ইমেল সব কিছুই দেওয়া রয়েছে। সো আপনারা এখানে কি করতে পারেন, সিম্পলি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে দেখুন আপনাদের নাম, ওয়েবসাইট লিঙ্ক, অ্যাড্রেস, দেন ইমেল, সো সব কিছুই ইনফরমেশন এখানে দেওয়াই রয়েছে। সো যেই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলোকে আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা কপি করে নিয়ে শুধুমাত্র লিস্টে বসিয়ে আমরা আসলে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবো। ঠিক আছে, সো কত সিম্পল এবং ইজি কাজ। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটা ট্রিক্স আমি দেখাবো, সেটা হচ্ছে যে দেখুন যে এই পেজের মধ্যে ডাটা বা ইমেল রয়েছে 151টা। ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর শো করতেছে, কিন্তু যখন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করলাম তখন এখানে আমাদেরকে রো দেখাচ্ছে 58টা। ঠিক আছে, সো রো 58টা, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে আপনাদের এখানে আপনারা নেম দেখতেছেন, অ্যাড্রেস দেখতেছেন, ওয়েবসাইট লিঙ্ক এবং ইমেল। সেমভাবে দেখুন যে পাশে আরেকটি ডাটা রো এসেছে বা ডাটা কলাম এসেছে, নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক এবং ইমেল। ঠিক আছে,
দেন আবারও নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক এবং ইমেল। ঠিক আছে, এভাবে মাঝে মাঝে এলোমেলোভাবেও কিন্তু ডাটা আসতে পারে। সো আমরা কি করব, এই কাজটা আমি আপনাদেরকে একটু করে দেখাই। আমরা কি করব, যেগুলো ডাটা আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব। ঠিক আছে, যেমন এই ডাটাটা আমাদের কোনো প্রয়োজন নেই, সো এটা আমি ক্যান্সেল করে দিলাম। দেন আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলো এখানে আছে। সো আমি এখান থেকে কি করলাম, কপি করলাম। সো কপি করার পরে আমি এখানে একটা ডাটা শিট নেব এবং ডাটা শিটে আমি ইনফরমেশনগুলোকে পেস্ট করব। ওকে, সো এখন আমাদের দেখুন যে নেম, অ্যাড্রেস, দেন ওয়েবসাইট লিঙ্ক এবং ইমেল, সেমভাবে দেখুন যে এখানে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। সো এখানেও আমরা কি করব যে 4 কলামের ডাটায় আমরা এখানে দেখতে পাচ্ছি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক এবং ইমেল। সো এখান থেকেও আমরা কি করব, ইনফরমেশনগুলোকে কাট করব। সো আমরা একটা লিস্ট বানাবো, লম্বা লিস্ট। সো আমরা এখানে কি করব, নিচে পেস্ট করে দেব। ঠিক আছে, তা সেমভাবে আমরা কি করব, এখান থেকেও ডাটাটাকে নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক এবং ইমেল এটাকে আমরা কাট করে নিয়ে আমরা এখানে বসাবো। ঠিক আছে, তো এখন আমরা এটাকে ডিলিট করে দিয়ে আরেকটা রো ইনসার্ট করে এখানে দিব নেম, অ্যাড্রেস। সো সব ইনফরমেশন কিন্তু দেখুন আমরা এক ক্লিকের মধ্যেই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে পেয়ে গেলাম। কিন্তু আমরা ডাটাগুলোকে এখন একটু ফরম্যাটিং করব বা ক্লায়েন্টের কাছে ডেলিভার করার জন্য উপযোগী করে দিব। ঠিক আছে, দেন ওয়েবসাইট এবং ইমেল। ওকে, সো এখন দেখুন যে এখানে ইমেলটা আমরা দেখতে পাচ্ছি যে মেইল টু, দেন কিছু হজবরলাভাবেই কিন্তু ইমেলটা এখানে আছে। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে আসলে সুন্দরভাবে বসাতে পারি। সো ইমেলটা যদি আমরা বসাতে পারি আর মাঝখানের গ্যাপগুলো যদি আমরা ডিলিট করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি ওকে। এখানে 175 রো রয়েছে। তখন আমরা দেখেছিলাম যে এখানে টোটাল ইমেল 151টা রয়েছে। সো আশা করতেছি যে এখানে 151টাই হবে, 172টা বা 75টা থেকে এখানে হয়তো 151টাই হবে। তো আমরা কি করব, এই ফিল্ডটাকে যেহেতু আমরা ইমেলটাকে যেহেতু আমরা সুন্দরভাবে এখানে বসাবো, সো আমরা এটাকে কপি করে আরেকটা ডাটা শিটে নেব। অ্যাড ডাটা শিট থেকে আমরা আরেকটা ডাটা শিটে ইমেলটাকে এখানে বসালাম। বসানোর পরে আমরা প্রথমে কি করব, যে এই যে মেইল টু আমরা দেখতে পাচ্ছি, মেইল টু এটা শুরুতে সব জায়গায় আছে। সো আমরা এই অংশটা কপি করে নিয়ে আমরা ডাটা থেকে স্প্লিট টেক্সট টু কলাম এই সেকশনে আসব এবং এখান থেকে আমরা ডিটেক্ট অটোমেটিকলি থেকে আমরা কাস্টমে ক্লিক করব। সো কাস্টমে ক্লিক করার পরে আমরা যে মেইল টু এটা আমরা কপি করেছিলাম, দেন এটা আমরা পেস্ট করে দেবো। দেখুন যে মেইল টুটা আর নেই। সো এখন আমাদের কিন্তু ইমেইলের শুরু থেকে যে অংশটা দরকার আমাদের ইনফো বা ইমেইলে যে শুরুর যে অংশটা, আমরা তো আর ক্লায়েন্টকে ডেলিভার করতে পারি না যে মেইল টু সহ। ঠিক আছে, সো আমরা এটাকে রিমুভ করে দিলাম। এখন আমাদের কাজ হলো যে আপনারা দেখুন যে মেইলে .com-এর পরে, সো .com পর্যন্ত তো মেইল, সো .com-এর পরে দেখুন যে কোশ্চেন চিহ্ন। ঠিক আছে, তারপরে হজবরল, এগুলো জিনিস তো আমাদের ক্লায়েন্টকে ডেলিভার করা যাবে না বা ক্লায়েন্ট এটাকে আনপ্রফেশনালভাবে নেবে। সো আমরা এখন কি করব, যে .com-এর পরে যে অংশটা রয়েছে সেটাকে আমরা একদম রিমুভ করে দিব। সো একটা একটা করে রিমুভ করতে গেলে তো অনেক সময় লাগবে। সো আমরা কি করব, এই কোশ্চেন মার্কটাকে আমরা ডিটেক্ট করব, তাহলে আমাদের আসলে সবগুলোকে আলাদা করা হয়ে যাবে। সো আমরা আবারও এই কলামটাকে সিলেক্ট করব, দেন আবার ডাটাতে আসব, আসার পরে স্প্লিট টেক্সট টু কলাম এই অংশতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা কাস্টম থেকে আমরা কোশ্চেন চিহ্নটাকে দিব। দেখুন যে কোশ্চেন চিহ্নর পরে যে বিষয় বা যেই আলাদা হজবরলা বিষয়গুলো ছিল, সাবজেক্ট দেন আদার্স,
সো এগুলো সব একদম আলাদা হয়ে গেল। সো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল সেকশনটা কিন্তু একদম ক্লিয়ার। সো এখান থেকে আমরা কি করব, বি কলামটাকে একদম কপি করে আমরা যেখান থেকে কপি করেছিলাম এখানে একদম পেস্ট করে দেব, তাহলে আবার এটার নাম দিব ইমেল। সো এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে যে আমাদের ইমেলগুলো বসে গেল। সো এখন কিন্তু আমরা ক্লায়েন্টকে ডেলিভার করলে ক্লায়েন্ট অনেক খুশি হবে বা আমাদের কাজটা অ্যাকসেপ্ট করবে। সো খুবই সিম্পলভাবে কিন্তু আমরা দেখুন যে কাজটা করে ফেললাম। এখন আমরা কি করব যে এই মাঝখানের গ্যাপগুলোকে আমরা রিমুভ করব বা আমাদের ডুপ্লিকেট ইমেল আমরা ক্লায়েন্টকে ডেলিভার করব না, ঠিক আছে। সেজন্য আমরা কি করব, এখান থেকে আমরা ইমেলের কলামটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমরা ডাটাতে আসব। ডাটা থেকে আমরা কি করব, ডাটা ক্লিন আপ, দেন রিমুভ ডুপ্লিকেট, এখানে ক্লিক করব। দেন এক্সপ্যান্ড এ টু ডি, দেন সিলেক্ট অলটাকে আনচেক করে দিয়ে কলাম ডিতে যেহেতু ইমেল রয়েছে সো সেটাকে আমরা চেক করে দিব এবং রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। দেখুন যে সবগুলো ডুপ্লিকেট রিমুভ হলো এবং 152টা ইউনিক রো থাকলো, ঠিক আছে। এবং ব্ল্যাঙ্ক যেটা সেটাকে আমরা একটা ব্ল্যাঙ্ক থাকবে, সো সেটাকে আমরা রিমুভ করে দেব। সো দেখুন এখন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। সো দেখুন যে এই 150টার জন্য আপনি কিন্তু ক্লায়েন্টকে $30 মতো চার্জ করতে পারবেন বা 3000 টাকা, ঠিক আছে। সো আমরা দেখুন 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা 3000 টাকা ইনকাম করে ফেললাম। কিন্তু এই ট্রিক্সটা হয়তো ক্লায়েন্ট জানে না, ঠিক আছে। আমরা এটার মাধ্যমে কি করলাম, ডাটাটাকে আলাদা করে নিলাম। সো এখানে আপনাদের আর একটা বিষয় আমরা দেখব যে এই যে অ্যাড্রেস সেকশনটা রয়েছে এখানে কিন্তু নাম্বার রয়েছে, ঠিক আছে। সো সবগুলোতে কিন্তু নাম্বার রয়েছে। সো এই নাম্বারগুলোকে আমরা এখন কিভাবে আলাদা করব, তাই না। এখন কিন্তু আমাদেরকে কিন্তু আমরা দেখেছি যে আমরা নেম, অ্যাড্রেস, নাম্বার, ওয়েবসাইট অ্যান্ড ইমেল, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমরা ক্লায়েন্টকে ডেলিভার করেছিলাম। সো অ্যাড্রেসের মধ্যে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট সেটাকে আনপ্রফেশনাল ভাবে। সো আপনারা কিছুক্ষণ ভাবুন তো আসলে কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে নাম্বার বের করতে পারি, ঠিক আছে। আমরা এখানে আগে একটা নাম্বারের জন্য একটা কলাম দিয়ে নেব। সো এখন আমাদের টাস্কটা কি, মূল কাজটা হলো যে এখান থেকে আমরা নাম্বারগুলোকে কপি করে করে এখানে বসাবো। এভাবে আমরা করতে পারি, তাই না, এভাবে করতে পারি। সো এভাবে আমরা কি করব, নাম্বারগুলোকে কপি করে আবার এখানে আবার নাম্বারগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে, তাই না। সো এভাবে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু অনেকগুলো আমাদের 152টা আমাদের কিন্তু সময় লাগবে। চাইলে আমরা এভাবে করতে পারি, আমরা চাইলে এভাবে করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সহজ নিয়ম শেখাচ্ছি, আবার আপনাদেরকে একদম কঠিন করেও দিচ্ছি না, ঠিক আছে। সো আপনারা এই কাজগুলো জানা থাকলে আপনাদের আরও অনেক জটিল কাজগুলো আপনারা অনেক সহজে করতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা এখানে কি করতে পারি, সো নাম্বারগুলোর জন্য আমরা এই অ্যাড্রেসটাকে আমরা পুরো কলামটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে যেমন ডাটা শিট একটা ওপেন করেছিলাম ইমেইলের জন্য, সো এটাকে আমরা ডিলিট করে দেব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। সো ঠিক আছে, আমরা ডিলিট করে দিলাম। এখন শিট কিন্তু একটা, সো আমরা আরেকটা অ্যাড শিট করে নিলাম, নিয়ে আমরা অ্যাড্রেসের যে কলামটা কপি করেছিলাম সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা নাম্বারগুলোকে আলাদা করব। একটা জিনিস খেয়াল করে দেখুন যে নাম্বারের শুরুতে কিন্তু আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ঠিক আছে। সো আমরা যদি ডাটা থেকে স্প্লিট টু টেক্সট টু কলাম এখান থেকে যদি আমরা কাস্টমে গিয়ে যদি ফার্স্ট ব্র্যাকেট দেই তাহলে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের পরে যে নাম্বার সেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা কি করব, আমরা পুরো কলামটাকে আগে সিলেক্ট করে নিব, দেন ডাটা, দেন স্প্লিট টেক্সট টু কলাম। সো এখান থেকে আমরা যদি ডিটেক্ট অটোমেটিকলিতে গিয়ে যদি কাস্টমে গিয়ে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, দেখুন যে আমাদের অ্যাড্রেস থেকে কিন্তু নাম্বারগুলো সব আলাদা হয়ে গেল,
এক ক্লিকেই, তাই না? আশা করি আপনারা এই কাজটা দেখে অনেক ভালো লেগেছে। আশা করি যে আপনাদের এই ট্রিক্সটা আশা করি আপনাদের জানা ছিল কিনা আমি জানি না। সো এখন আপনারা ছোট ছোট কিছু চেঞ্জেস করবেন, যে এখান থেকে যদি কোনো ডাটা বাইরে চলে যায় সেটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন। দুই একটা জায়গায় আপনারা দেখবেন যে ডাটাগুলো বাইরে গেছে বা কিছু কিছু অংশ এখানে অ্যাড হয়েছে। সো এগুলোকে আপনারা রিমুভ করে দিবেন বা অ্যাড করে দিবেন, ঠিক আছে? একটু কাস্টমাইজ করে নেবেন। ওকে, সো এখন এটাকে আমরা করে নিলাম। এখানে আমরা যে দুইটা নাম্বার বসিয়েছিলাম সেটাকেও আমরা এখানে অ্যাড করে নিলাম। ওকে, তাহলে আমাদের অ্যাড্রেস এবং নাম্বারের কলাম কিন্তু রেডি। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটগুলো রিমুভ হয়ে গেছে এবং সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। সো আপনারা নাম্বারে কোনো ফার্স্ট ব্র্যাকেট বা ব্র্যাকেট কোনো কিছু যদি না রাখাই ভালো। সো আপনারা চাইলে নাম্বারে কোনো ব্র্যাকেটই রাখবেন না। তাহলে আপনারা কি করবেন, যে এই যে ব্র্যাকেটগুলো রয়েছে এগুলোকে আপনারা কি করবেন, একদম রিমুভ করে দিবেন, ঠিক আছে, নাম্বার থেকে। সো সেটার জন্য আপনারা কি করবেন, আপনারা এডিটে যাবেন। এডিটে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যেটা আমরা শিখেছিলাম, সে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাবেন, ঠিক আছে? এখানে গিয়ে আপনারা কি করবেন, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনারা রিপ্লেস উইথ এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন। তাহলে যতগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে দেখুন সবগুলো রিমুভ হয়ে গেছে। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যেটা ছিল এই চিহ্নটা দিয়ে যদি আমরা রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক রেখে রিপ্লেস অলে ক্লিক করি, তাহলে দেখুন যে সবগুলো রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা যদি ডানে দেই, দেন আমরা এই দুইটাকে একসঙ্গে কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের অ্যাড্রেস এবং নাম্বার সবগুলো একসঙ্গে রেডি হয়ে গেল। সো এখন দেখুন যে আমরা কিন্তু ক্লায়েন্টকে ডেলিভার করার জন্য আমাদের ফাইল কিন্তু রেডি। সো ফাইলের আমরা যদি একটা নাম দেই যে 150 ডাটা লিস্ট, ঠিক আছে? এখন যদি আমরা নাম দেই এবং আমরা যদি কলাম হেডিংগুলোকে একটু কালার করে নেই, দেন এটাকে সাইজ যদি বাড়াই নেই এবং যদি বোল্ড করে দেই এবং অ্যালাইনমেন্টটা যদি মাঝখানে করে দেই, তাহলে দেখুন যে আমাদের শীটটা অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? সো এখন কিন্তু আমাদের শীটটা ক্লায়েন্টের কাছে ডেলিভার করার জন্য প্রস্তুত। এবং এখানে যে বাড়তি যে শীটগুলো রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে দেব। অবশ্যই আমরা ওগুলো প্র্যাকটিসের জন্য ইউজ করি বা রাফ করার জন্য, যেমন আমরা খাতার মধ্যে পরীক্ষায় যেরকম রাফ করার জন্য ইউজ করি একটা পাতা, সেরকম আমরা এখানে অনেকগুলো শীট নেব, সেগুলোতে আমরা আদার্স কাজগুলো করব এবং মেইন শীটের মধ্যে আমরা সব ইনফরমেশনগুলোকে সাজাবো। এবং এখান থেকে যখন কাজ শেষ হয়ে গেল তখন আমরা ফাইল থেকে ডাউনলোড থেকে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করে নিয়ে এই যে ডাউনলোড ফাইল যেটা আমাদের কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, এই যে, ঠিক আছে? সো এই ফাইলটা আমরা ক্লায়েন্টকে ডেলিভার করে আমরা ইনকাম করতে পারবো। সো কত সহজ এবং সিম্পল উপায়। সো ডাটা এন্ট্রির কাজগুলো আপনারা বিভিন্নভাবে খুব ইজিলি করতে পারবেন। এখানে যদি আপনাদেরকে শুধুমাত্র কোম্পানির নেমও দেওয়া থাকতো, তারপরেও আমার মনে হয় আপনারা এখন যেটা জানেন সেই ওয়েতে আপনারা অ্যাড্রেস, নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, ইমেল সব কিছুই আপনারা এখন বসাই দিতে পারবেন আশা করি। সো কিন্তু আপনাদের ছোট ছোট বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা কাজগুলোকে আরও বেশি সহজ করে নিতে পারবেন। সো আপনারা যখনই কোনো জিনিসে আটকাবেন বা কোনো জিনিস জটিল মনে হবে, তখন আপনারা চেষ্টা করবেন যে গুগলে সার্চ করতে, ইউটিউবে সার্চ করতে, দেন চ্যাট জিপিটির হেল্প নিতে। সো আপনারা নিজেরাই আগে ট্রাই করে নেবেন, ঠিক আছে? সো ট্রাই করতে করতে আপনারা দেখবেন যে আপনাদের ওই প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে, দেন আপনারা নেক্সট প্রবলেমের মধ্যে
বা নেক্সট সলিউশনের জন্য আগাবেন। সো আপনাদের কোশ্চেনগুলোকে আপনারা সবসময় ট্রাই করবেন আগে সলভ করতে, যে আমার এই জিনিসটা করার জন্য কি কি জানতে হবে বা কোথায় জানবো। ঠিক আছে, আপনারা শুরুতেই গ্রুপে পোস্ট করবেন না, শুরুতে আগে নিজেরাই ট্রাই করবেন। ট্রাই করার পরে তারপরে যখন আপনারা একদমই কোনো কিছু পাচ্ছেন না, তখন আপনারা কি করবেন, গ্রুপে, প্রাইভেট গ্রুপে আপনারা মেসেজ করবেন বা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। শেয়ার করার পরে আপনাদের যদি কেউ সলিউশন, সাপোজ আপনার সলিউশন, যদি আপনাদের কাজের মধ্যে কেউ সলিউশন করতে চায় বা আপনি যদি চান যে কাউকে আপনি কাজটা দেখাবেন আমাদের প্রোটেক্ট হাউস মেম্বারসদের মধ্যে বা মডারেটরদের মধ্যে, তখন আপনি কি করতে পারেন, তার সঙ্গে যোগাযোগ করে আমাদের ইমেলটা আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, সো ইমেলটা শেয়ার করে দিলে কি হবে, আমরা সরাসরি আপনার লিস্টের মধ্যে ঢুকে আমরা দেখতে পারবো যে কোন জায়গাটায় আপনার প্রবলেম হচ্ছে। সো আমরা কিন্তু আপনাদেরকে সেখানে সরাসরি ট্রাই করবো যে আপনাকে সলিউশন দেওয়ার। ঠিক আছে, সো কাজ করার মধ্যে আপনারা সম্পূর্ণ ধরনের সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন আশা করি, এবং আপনারা নিজেরাও এই কাজগুলো প্র্যাকটিস করে করে কাজগুলো করে ফেলতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি যে আপনাদেরকে কাজ শেখানোর সময় আমি একটা ক্লায়েন্টকে মেসেজ করেছিলাম। ঠিক আছে, আপনি যদি দেখাই 23 ঘন্টা আগে এখানে দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখুন যে আমি এখন কোর্সটা রেকর্ড করতেছি আজকে 21 অক্টোবর। ঠিক আছে, দেখুন যে 20 অক্টোবর এই কাজটা আসলে ক্লায়েন্টের সঙ্গে কথা হয় এবং 20 অক্টোবর ক্লায়েন্ট কাজটাকে অ্যাকসেপ্ট করে, অফারটাকে। সো আপনাদেরকে কাজ শেখানোর সময় আমি ক্লায়েন্টকে মেসেজ করি যে হাউ আর ইউ ডুইং। দেখুন যে 20 অক্টোবর, আগে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে দেখুন 25 অক্টোবর আমি তার সঙ্গে কাজ, 25 আগস্ট তার সঙ্গে আমি কাজ করেছিলাম। সো আমি জানি না যে সে আসলে আমাকে দিয়ে আবার একটা নতুন প্রজেক্ট করাতে চাই। সো আমি হঠাৎ করে কি মনে হলো, তাকে আমি মেসেজ করলাম যে হাউ আর ইউ ডুইং ক্লায়েন্টের নামে, দেন ইজ দেয়ার এনি প্রজেক্টস। সো সে কিন্তু আমাকে রিপ্লাই করলো যে হ্যাঁ, উই হ্যাভ অ্যানাদার প্রজেক্ট ফর ইউ। সো আমি একটু অবাক হয়ে গেলাম যে দেখুন যে ক্লায়েন্ট, আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, সো তাদেরকে অনেক সময় মেসেজ করা হয় না। সো আপনাদের যদি ক্লায়েন্ট থাকে আপনারা 1 মাস পর 2 মাস পরে আপনারা কিন্তু তার খোঁজ নেবেন বা মেসেজ করবেন, সে কেমন আছে আপনারা জিজ্ঞেস করবেন। সো তার কাছে নতুন প্রজেক্ট থাকলে সে কিন্তু আপনাকে বলবে। সো দেখুন যে আমি তার সঙ্গে কথা বললাম এবং সে আমাকে একটা লিস্ট দিল যে এই লিস্ট থেকে সে ডাটা কালেক্ট করতে চাচ্ছে। ঠিক আছে, সো দেখুন যে এখানে 2352টা কোম্পানির নাম রয়েছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনাদের, আমি যদি এখানে লোড মোড়ে যাই তাহলে আরও অনেক সময় লাগবে, আসলে অনেকগুলো 2300, প্রায় 2351টার মতো। সো আমি যদি সবগুলোতে লোড মোড়ে গিয়ে যদি আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে এখানে যদি দেখাই আপনাদের, সো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সাহায্যে আমি কি করেছিলাম যে কোম্পানির নামগুলোকে আগে নিয়েছিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোম্পানির নামগুলো শো করছে। সো এখান থেকে আমি শুধুমাত্র কোম্পানির নামগুলোকে রেখে আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই যে এই প্রজেক্টটা আসলে আমাদের লাইভ চলতেছে এখনও, এই প্রজেক্টের মধ্যে কাজ চলতেছে। সো আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই যে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করি। ওকে, এই যে আপনারা দেখুন যে আমাদের ডাটা শিটটা আমি এখানে পুরো 2352টা ডাটা শিট এখানে কপি করে দেই। সো এখানে আপনাদের মতোই যারা কাজ শিখতে আগ্রহী তারা, বা কাজ আপনাদের মতোই এক্সপার্টিস যারা নতুন বিগিনার কাজ শিখছেন তাদের মধ্যেই 2 জন এখানে কাজ করতেছেন। ঠিক আছে, সো আমি যদি এখান থেকে আপনাদের আরও ভালোভাবে দেখে শেয়ারে গিয়ে, এটা আমি ওনার। সো এরা 2 জন কাজ করছেন এখানে। সো আপনাদের যদি দেখা যায় তারা আসলে কোম্পানির নেমগুলোকে সার্চ করে করেই কিন্তু তারা আসলে ইমেল এবং ফোন নাম্বার, আশা করি যে আপনারাও এখন সেটা করতে পারবেন। সো আমি যদি এখান থেকে আপনাদেরকে র্যান্ডমলি একটা কোম্পানির নেম কপি করে এখানে সার্চ করলাম এবং এখান থেকে আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, ওয়েবসাইটে ভিজিট করলাম। ঠিক আছে, সো ওয়েবসাইটে ভিজিট করার পরে আমরা আসলে
খুব সহজেই আমরা এখানে আগে দেখবো যে কোনো ইমেল শো করছে কিনা। সো ইমেল যদি শো না করে তাহলে আমরা কন্ট্যাক্ট পেজ খুঁজবো। এই যে দেখুন কন্ট্যাক্ট পেজ। সো কন্ট্যাক্ট পেজের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, যেমন ইমেল, নাম্বার। সো এখানে আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি। সো নাম্বারটা আমি কপি করলাম, আমি নাম্বারটা কপি করে নাম্বার ফিল্ডের মধ্যে বসিয়ে দিলাম, ঠিক আছে। সো নাম্বারটা কপি করার পরে এখন আমরা দেখব যে ইমেলটা আসলে কোন কোন জায়গায় রয়েছে। সো ইমেলটা সাধারণত ফেসবুক পেজে থাকে, আপনাদেরকে বলেছিলাম। সো ফেসবুক পেজের মধ্যে যদি আমরা ভিজিট করি, দেখি যে ফেসবুক পেজের মধ্যে আছে কিনা। দেখুন যে ফেসবুক পেজের মধ্যে আছে। সো ফেসবুক পেজের মধ্যে ইমেল থাকার সম্ভাবনা প্রায় 90%, ঠিক আছে। সো আপনারা ফেসবুক পেজ যদি পান তাহলে ফেসবুক পেজের মধ্যে আগে ঢুকবেন, দেন আপনারা চেক করবেন যে সেখানে ইমেলটা আছে কিনা। যদি ফেসবুক পেজের মধ্যে না থাকে, ঠিক আছে, সাপোজ ফেসবুক পেজ নাই, তখন আপনারা কি করবেন, ডোমেইন নেমের সঙ্গে আপনারা ইমেল লিখে সার্চ করবেন, ঠিক আছে। এভাবে ডোমেইন নেম বা ওয়েবসাইট নেম, মাঝখানে ফাঁকা, দেন ইমেল। সো ইমেল লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা দেখবেন যে এই যে ইমেলটা শো করছে, ঠিক আছে। এখানে একটা ইমেল, সো এখানে আর একটা ইমেল আছে। সো আপনারা দেখবেন এই যে বোল্ড করা ডোমেইন নেমটা, সো ডোমেইন নেমের সঙ্গে মিলাই নেবেন যে এটা আসলে ইমেল কিনা। সো ইমেলটা যখন আপনারা পাবেন তখন আপনারা এখান থেকে সহজে কপি করে আপনারা বসাই দিতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনারা খুব সহজে ইজিলি আপনারা কাজগুলো করতে পারবেন। সো আমি যদি আরও একটা আপনাদেরকে দেখাই। সো মাঝে মাঝে কাজ করতে গেলে আসলে মজাই লাগে, ভালো লাগে কাজ করতে। সো নেক্সট এই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করলাম, কোম্পানি নেমস লিখে সার্চ করলাম, দেন কোম্পানি ওয়েবসাইট। সো এখানে এখন দেখুন যে ইমেল শো করছে এক্সট্রাক্ট করে। সো এখান থেকে আমরা কপি করলাম। সো শুরুতে যদি ওয়েবসাইটে ঢোকার পরে যদি ইমেল শো করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো দিকে তাকানোর দরকার নেই। আপনারা এখান থেকে ইমেলটাই কপি করে দেন আপনারা শুধু নাম্বারটা খুঁজবেন। সো নাম্বার নিচেই দেওয়া থাকে মোস্ট অফ দ্য টাইম, এই যে নাম্বার দেওয়াই থাকে, টেলিফোন নাম্বার। সো এখান থেকে আপনারা খুব সহজেই নাম্বারটা কপি করে বসাতে পারবেন। সো নাম্বার খুব ইজিলি আপনারা পাবেন, ইমেল হয়তো বা খুঁজতে আপনাদের একটু সময় লাগতে হবে। সো এভাবে আপনারা দেখুন যে কিভাবে আমরা একটা বড় প্রজেক্ট 2300। সো এই প্রজেক্টটার জন্য ক্লায়েন্ট আমাকে কত দিচ্ছে, $250, ঠিক আছে। সো $250 ভাই, প্রায় 30,000 টাকা বাজেট মাত্র সিম্পল এই ডাটা এন্ট্রি প্রজেক্টের জন্য। তো আশা করি যে আপনারা ভ্যালুটা বুঝতে পারতেছেন যে আসলে কাজের ডিমান্ডগুলো আসলে কীরকম। সো এই ধরনের কাজগুলো করে করে আপনার টাস্কগুলো অবশ্যই চেষ্টা করবেন যে ফিল আপ করার। টাস্কগুলো ফিল আপ করার মাধ্যমে আপনারা আপনাদের এক্সেল বা গুগল শিটের যে এক্সপার্টিস সেটা আপনারা বুঝতে পারবেন, আপনারা ওয়েব রিসার্চ করতে পারবেন, আপনারা ইমেল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো অনেকগুলো স্কিল, ছোটো ছোটো স্কিল আপনারা একসঙ্গে কিন্তু আয়ত্ত করে নিতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে, ঠিক আছে। সো এর মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি বিষয়টা এখানে শেষ করব, দেন আমরা লিড জেনারেশন শিখব। এবং লিড জেনারেশন কিন্তু ডাটা এন্ট্রির একটা অংশ, ঠিক আছে। আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাপোলোকে ইউজ করে, কন্ট্যাক্ট আউটকে ইউজ করে আমরা লিঙ্কডইন থেকে আমরা কিভাবে আসলে লিডগুলো কালেক্ট করব।